যখন বাঙালি হিন্দু মরছে, বাঙালি হিন্দুর বাড়ি জ্বলছে, তখন এ রাজ্যে বাংলার যুব সমাজ যারা শিক্ষক ছিলেন, রাজ্যের অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে চলে গিয়েছে প্রায় 26,000 চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। মেদিনীপুর শহরে পথে নামলো চাকরিহারা শিক্ষকরা। টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিল চাকরিহারাদের। আগামী দিনে আরও বৃহত্তর মিছিলের, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। মেদিনীপুরে ফের আন্দোলনে চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা কিন্তু ফের রাস্তায় নামলো। এই মুহূর্তে মেদিনীপুর শহরের যে গান্ধী মূর্তি, সেই গান্ধী মূর্তির পাদদেশে ঠিক এইভাবেই তারা বিক্ষোভ মিছিল করছেন। যদি মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন, রাস্তায় তাও নামতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর যে আশ্বাস ছিল সেই আশ্বাসে আমরা মোটেই সন্তুষ্ট নই। আমরা নিজের মেধাতে চাকরি পেয়েছি, বলবেন সেখানে ভলেন্টারি সার্ভিস করতে, সেখানে সিভিক টিচার হিসাবে নিয়োগ করতে, আমরা সেই আশ্বাসে বিশ্বাসী নই। মেদিনীপুর শহরে প্রত্যেকের হাতে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ এবং একেবারে ব্যানার নিয়ে তারা এগিয়েছে একটাই দাবি যে 2016 SLST যোগ্য শিক্ষাকর্মীদের ন্যায় বিচারটা দিতে হবে। যে বিচারের দাবি তারা প্রথম দিন থেকে তুলে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর দিন থেকে যে আন্দোলনটা তারা শুরু করেছিল, সেই আন্দোলনটাকে আরো তীব্রতর করা হচ্ছে। যে চাকরি তারা করতো সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, এই দাবিটাকেই কিন্তু সামনে রেখে চলছে আন্দোলন। আমাদেরকে সসম্মানে নিজ নিজ বিদ্যালয়ে যে যে পোস্টে ছিল সেই পোস্টে আমাদের চাকরি বহাল করে দিলেই আমরা এই আন্দোলন প্রত্যাহার করব। এর ব্যতীত আমাদের আর অন্য কোনো দাবি নেই। শিক্ষাকর্মীদের তরফ থেকে যাদের চাকরিটা গিয়েছে তাদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে এই আন্দোলন আগামীকাল থেকে কিন্তু আরো ঝাঁঝালো, আরো তীব্রতর করা হবে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।